আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পোরশনের একটি নতুন চ্যাপ্টার গ্রুপস থিওরি এই চ্যাপ্টারটি শুরু করছি। আজ আমরা প্রথম 10টি কোশ্চেন ডিটেলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে। সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বাইনারি স্ট্রাকচার? নিচের মধ্যে কোনটা বাইনারি স্ট্রাকচার হবে না সেটা আমাদের জানতে চাই। প্রথমে কি আছে, এন ন্যাচারাল নাম্বার, কমা এটা অপারেশনটা দেয়া আছে সেটা মাইনাস, জেড ইন্টিজার আমরা জানি, কমা প্লাস অপারেশনের উপর, এবং আর রিয়াল নাম্বার। এখানে স্টারটা স্পেশালি মেনশন করা নাই, আমরা এখানে প্রোডাক্ট হিসেবে ধরতে পারি। গুড। কিউ মানে রেশনাল নাম্বার এবং অপারেশনটা আছে আমার মাইনাস। এর মধ্যে কোন বাইনারি স্ট্রাকচারটা, চারটি বাইনারি স্ট্রাকচার দিতে কোনটা বাইনারি, চারটা স্ট্রাকচার দিয়েছে, সেখানে কোনটা বাইনারি স্ট্রাকচার হবে না সেটা আমাদের জানতে চাইছে। তো প্রথম আমাদের জানতে হবে বাইনারি স্ট্রাকচার জিনিসটা কি। বাইনারি স্ট্রাকচার বা বাইনারি অপারেশন আমরা বলতে পারবো। বাইনারি স্ট্রাকচার বা বাইনারি অপারেশন আমরা যদি জাস্ট ডেফিনেশনটা লিখি, এবং আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি, তারপরে সেটা এক্সপ্লেন করছি। সাপোজ লেট ই বি এ সেট, যে কোনো একটা সেট, এ বাইনারি অপারেশন বা স্ট্রাকচার on G is a function that assign is order pair of element of G and element of, আমি যদি এটা বোঝার চেষ্টা করি, বাইনারি অপারেশনটা কি বলছে, কোনো একটা সেটের উপর বাইনারি অপারেশনটা এমন একটা অপারেশন হবে দ্যাট অ্যাসাইন ইচ অর্ডার পেয়ার, মানে দুটো, ওই যে দুটো এলিমেন্টের মধ্যে যদি অপারেশনটা করা হয়, এই অপারেশন করে আমরা ওই জি সেটেরই আমরা এলিমেন্ট পাবো। মানে আমরা সিম্পলি যদি বলতে পারি জি ক্রস জি, এটা আমরা কি পাবো, জি পাবো। তাহলে বাইনারি অপারেশনটা কিছুই না, একটা ফাংশন কোন একটা সেটের উপর ওই ফাংশনটা অ্যাপ্লাই হবে এবং ওই সেটের এলিমেন্টের মধ্যেই অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হওয়ার পর ওর রেজাল্টটা ওই সেটের এলিমেন্টই আমরা যদি পাই, ঠিক আছে। জি সেটের সাপোজ একটা এলিমেন্ট আছে এ বি সি, এই এ বি সি এর মধ্যে অপারেশন করে যে এর যে রেজাল্টটা পাবো, ওই ফাংশনটা এফ যে ফাংশনটা, রেজাল্টটা যদি এই এবিসি এর মধ্যেই যদি পাই, তাহলে সেই স্ট্রাকচারটা বা সেই অপারেশনটাকে আমরা বাইনারি অপারেশন বলতে পারবো। দেখা গেলো আমরা প্লাস করলাম, মাইনাস করলাম, বা প্লাস মাইনাস করে ভাগ করলাম, যাই কিছু করি অপারেশনটা, যাই অন্য বিভিন্ন কিছু হতে পারে। এই অপারেশন করার পর সমস্ত এলিমেন্টের জন্য যদি এটা হয়, এই অপারেশনটা করে আমরা ওই সেটেরই এলিমেন্ট পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে সেই অপারেশনটাকে আমরা বাইনারি স্ট্রাকচার বা বাইনারি অপারেশন বলতে পারবো। সো এখানে যদি আমরা প্রথম অপশনটা দেখি, প্রথমে কি আছে আমার, সেট অফ ন্যাচারাল নাম্বার এবং মাইনাস। সেট অফ ন্যাচারাল নাম্বার আমার সেট দিয়ে আছে, সেটা ন্যাচারাল নাম্বার কি 1 2 3 4 5 ডট 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 এভাবে চলতে থাকবে। এই প্রপোর্শনে কি আছে, মাইনাস, মাইনাস মানে সাবস্ট্রাকশন। তো আমরা যদি যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে যদি সাবস্ট্রাকশন করি ন্যাচারাল নাম্বারের মধ্যে, তাহলে কি সে ন্যাচারাল নাম্বারই পাবো, সেটা আমরা দেখি। সাপোজ 1 আর 2 এর মধ্যে সাবট্রাকশন করলাম, 1 - 2 করলাম, তাহলে আমার কিন্তু -1। এই -1টা কিন্তু আমার ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকছে না। তো বাইনারি অপারেশনে কি বলছে, জি ক্রস জি বিলংস টু জি, মানে এই জি এর দুটো এলিমেন্টের মধ্যে আমরা যদি অপারেশন করি, তাহলে জি এর এলিমেন্ট পাবো, মানে এন এর মধ্যে যদি দুটো অপারেশন করি এন এর এলিমেন্ট পাবো। কিন্তু এখানে 1 আর -1 এর মধ্যে দিয়ে অপারেশনটা করছি, মাইনাস করছি, তাহলে -1 পাচ্ছি, এটা কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু থাকছে না।
তাহলে এটা আমার বাইনারি অপারেশনের মধ্যে পড়ছে না, বাইনারি স্ট্রাকচারের মধ্যে পড়ছে না। তো এখানে কোনটা নয় বলেছে, তাহলে এটাই উত্তর হয়ে যাচ্ছে। তো আমরা বাকিগুলো আমরা চেক করো। তারপরে কি আছে, জেড আছে, জেড পজিটিভ প্লাসের ওপরে। জেড মানে আমার ইন্টিজার, এখানে পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার সবগুলোই নিব আমরা। ডট 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 -3 -2 -1 0 1 2 3 ডট ডট ভাবে চলতে থাকবে। এবং এই যে অপারেশনটা কি আছে, প্লাস অপারেশনটা আছে। আমরা যদি যে কোনো দুটো ইন্টিজারের মধ্যে এই প্লাস অপারেশনটা করি, কিন্তু আমরা একটা ইন্টিজারই পাবো। সাপোজ এই দুটোর মধ্যে করলাম, কত হবে, -5 হবে। -5 ইন্টিজারের মধ্যেই পড়ছে। তারপর 0 আর 1 এর মধ্যে করলাম 1 হবে, ইন্টিজারের মধ্যে পড়বে। এইভাবে আমরা যে কোনো দুটো ইন্টিজারের মধ্যে যদি এই প্লাস অপারেশনটা করি, সেটা তার যে রেজাল্টটা সেটা কিন্তু আমরা একটা ইন্টিজারই পাবো। তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু বাইনারি স্ট্রাকচারের মধ্যে পড়ছে। নেক্সট আমরা দেখতে পারি রিয়াল নাম্বার। এখানে স্টারটা অন্য অপারেশন অনেক সময় রিপ্রেজেন্ট করা থাকে, বলা নেই, তো আমরা এখানে প্রোডাক্ট হিসাবে ধরব। তাহলে এখানে নেক্সট কি আছে, রিয়াল নাম্বার আছে। রিয়াল নাম্বার মানে সমস্ত রিয়াল নাম্বারগুলো আমরা জানি, সে রেশন নাম্বার, ইরেশন নাম্বার সবগুলো নেই কিন্তু রিয়াল নাম্বার। রিয়াল নাম্বারের মধ্যে আমরা যদি প্রোডাক্ট করি, যে কোনো দুটো রিয়াল নাম্বারের মধ্যে প্রোডাক্ট করলে কিন্তু আমরা একটা রিয়াল নাম্বারই পাবো। এখানে ইমার্জিনারি নাম্বার আসার কোনো গল্প আসছে না, ঠিক আছে। তো এটা আমার বাইনারি স্ট্রাকচারের মধ্যে পড়বে। নেক্সট কিউ, কিউটা আমার রেশন নাম্বার, রেশন নাম্বার মানে পি বাই কিউ ফর্মে পড়বে। কিউ আছে, কিউ মানে রেশন নাম্বার, রেশন নাম্বার আমরা জানি পি বাই কিউ ফর্মে থাকবে, যেখানে যেখানে পি আর কিউ ইন্টিজার, পি কিউ ইন্টিজার আর কিউ নট ইকুয়াল টু 0। তাহলে এরকম টাইপের যে কোনো দুটো নাম্বারের মধ্যে যদি আমরা মাইনাস করি, সাপোজ a মাইনাস বি, সি মাইনাস ডি করি, সেক্ষেত্রে আমরা কি পাবো, বিডি এডি মাইনাস, মাইনাস না প্লাস বলেছি, হ্যাঁ মাইনাস আছে, এডি মাইনাস বিসি। এক্ষেত্রে আমরা যেহেতু এ আর সি এগুলো সবগুলো ইন্টিজার, তাহলে এডি মাইনাস বিসি এটাও ইন্টিজার হবে, আর দুটো ইন্টিজারের প্রোডাক্টও কি হবে, ইন্টিজার হবে। যেহেতু বি আর ডি নট ইকুয়াল টু 0, তো এটাও নট ইকুয়াল টু 0 হবে, তাহলে এটাও কি হবে, আমার একটা রেশন নাম্বারই কিন্তু হবে। তাহলে মাইনাস কি আছে, রেশন নাম্বারের মধ্যেই পড়ছে। মানে রেশন নাম্বার যে কোনো দুটো রেশন নাম্বারের মধ্যে যদি মাইনাস করা হয়, তাহলে আমরা একটা আরেকটা রেশন নাম্বারই পাবো, মানে কিউ সেটেরই এলিমেন্ট পাবো। এটাও আমার বাইনারি স্ট্রাকচারের মধ্যে পড়ছে। বাইনারি স্ট্রাকচার আমরা বুঝলাম। এই যে যে প্রপার্টিটা আছে, জি ক্রস জি বিলংস টু জি, এইটাকে বলা হয় ক্লোজার প্রপার্টিও বলা হয়। দিস কন্ডিশন, বলতে পারবো দিস কন্ডিশন ইজ কল ক্লোজার। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখি। ফার্স্ট কোশ্চেনের তাহলে অ্যান্সার প্রথমটা হবে। নেক্সট প্রশ্ন, how many binary operations can be defined on the set S with exactly 2 element? কতগুলো বাইনারি অপারেশন ডিফাইন হবে একটা সেট এস সেটে, যদি এস সেটে যদি মাত্র দুটো এলিমেন্ট থাকে, কতগুলো বাইনারি অপারেশন ডিফাইন করতে পারবো আমরা, সেটা আমাদের জানতে চাই। তো এস যেটা সেট, সেটা মাত্র দুটো এলিমেন্ট আছে, সাপোজ এ কমা বি ধরলাম। তো নাম্বার অফ বাইনারি অপারেশন একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা থেকে আমরা ডাইরেক্টলি করতে পারবো, এবং ফর্মুলাটা কিভাবে আসছে সেটা আমরা দেখাচ্ছি। তারপরে দুটো এলিমেন্টের ক্ষেত্রে কীভাবে আছে সেটাও আমরা বুঝবো। এ সেটের এলিমেন্ট যদি বলি, নাম্বার অফ এলিমেন্ট 2 দিয়ে আছে। তো যদি n সংখ্যক থাকে, আমরা সিম্পলি ফর্মুলাটা আগে লিখছি, নাম্বার অফ, ফর্মুলাটা কীভাবে আছে সেটাও আমরা বোঝাচ্ছি। বাইনারি অপারেশন of a set whose of a set is লেখা আবার set is n পাওয়ার n স্কোয়ার। ফর্মুলাটা কি হবে, n পাওয়ার n স্কোয়ার, যেখানে n টা হবে n is number of element in the set,
এটা যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে নাম্বার অফ বাইনারি অপারেশন হবে n পাওয়ার n স্কয়ার। এটা কিভাবে আসছে আমরা বোঝার চেষ্টা করি। সাপোজ একটা সেটে সাপোজ এ বি সি এলিমেন্ট আছে, তাহলে আমাকে ফাংশনকে বাইনারি অপারেশন কি একটা ফাংশন যেটা এস ক্রস এস টু এস হবে। তাহলে এস ক্রস এস মানে আমরা কার সাথে কার অপারেশন, এই বাইনারি অপারেশন কার কার সাথে কার হতে পারে, এর সাথে এর হতে পারে, এর সাথে বি এর হতে পারে, এর সাথে সি এর হতে পারে। তাহলে এর জন্য অপশন কটা আমার? তিনটে অপশন থাকছে। বি এর জন্য কি তিনটে অপশন থাকছে, সি এর জন্য কত আমরা? তিনটে অপশন থাকছে। তাহলে কি 3 কিউব হচ্ছে। এখানে আমরা এইভাবে বলতে পারবো এর সাথে এর হচ্ছে, এর সাথে বি এর হচ্ছে, এর সাথে সি এর সাথে। তা তিনটে হচ্ছে, বি এর সাথে এর হচ্ছে, বি এর সাথে বি এর হতে পারে, আবার বি এর সাথে সি এর হতে পারে, আবার তিনটে হবে। আর সি এর সাথে এ, সি এর সাথে বি এবং সি এর সাথে সি, তিনটে। তাহলে 3 3 9 হবে। অ্যাকচুয়ালি এটা কি 3 স্কোয়ার হচ্ছে। সেম টু সেম যদি আমরা n সংখ্যক এলিমেন্ট যদি থাকে, এসে দেখা গেলো আমার n সংখ্যক এলিমেন্ট আছে, 1 2 3 4 করে n সংখ্যক এলিমেন্ট আছে। তো আমি এস ক্রস এস যদি বের করি, ঠিক আছে, তাহলে এজ এর সাথে এর হতে পারে, এর সাথে এর হতে পারে, এর সাথে এর হতে, এর সাথে এর হতে, এইভাবে এইভাবে কত আমরা n স্কোয়ার আমরা অর্ডার পেয়ার করতে পারবো। ঠিক আছে, কত করতে পারবো? n স্কোয়ার। মানে এর জন্য n অপশন থাকছে, এর জন্য n অপশন, এর জন্য n অপশন, এর জন্য n অপশন। এই প্রতিটা এলিমেন্টের জন্য এর জন্য n অপশন দিয়ে প্রতিটা এলিমেন্টের জন্য n তম অপশন থাকবে। তার মানে কি n প্লাস n প্লাস n প্লাস ভেবে n সংখ্যক n থাকবে। n সংখ্যক মানে কি n ইন্টু n হবে n স্কোয়ার। অর্ডার পেয়ার কত হবে আমার? n স্কোয়ার। তাই যে এস ক্রস এস, এখানে কত চয়েস থাকবে আমার? n স্কোয়ার পর্যন্ত চয়েস থাকবে। তাহলে এ স্কোয়ার এসে আমার কত থাকছে? এইভাবে এইভাবে n স্কোয়ার পর্যন্ত অপশন থাকছে। n স্কোয়ার এলিমেন্ট মানে বা অপশন, n স্কোয়ার এলিমেন্ট বা অপশন বলতে পারবো, বা চয়েস। এবার এই যে ফাংশনটা বাইনারি অপারেশন কি হয়েছে, n এর সাথে n এর অর্ডার পেয়ারের অপারেশন করে আমি কি পাচ্ছি? এসের সাথে এসে অপারেশন করে এসেরই কোনো একটা এলিমেন্ট পাচ্ছি। তাহলে এসেরই কোনো একটা আমার এলিমেন্টে কিন্তু রেজাল্টটা যাবে। এসে কত সংখ্যক এলিমেন্ট আছে আমার? n এলিমেন্ট আছে। ঠিক আছে, তাহলে এই এই এলিমেন্টের জন্য কতগুলো অপশন থাকবে? এ একও যেতে পারে, এতে যেতে পারে, এতে যেতে পারে, এভাবে কি n সংখ্যক অপশন থাকবে এর জন্য। সেম টু সেম এরোর জন্য অপশন কত থাকবে? এরো আমার n সংখ্যক পর্যন্ত অপশন থাকবে, এটাতে যেতে পারে, এটাতে যেতে পারে, এটাতে যেতে পারে, এটাতে যেতে পারে, এভাবে এভাবে কি n সংখ্যক অপশন থাকবে এরোর জন্য। এভাবে প্রতিটা এলিমেন্টের জন্য n সংখ্যক অপশন থাকবে। ঠিক আছে, আর এইভাবে কত টাইমস হবে? n স্কোয়ার টাইম। কারণ এদিকে আমার n স্কোয়ার পরিমাণ এলিমেন্ট অপশন থাকছে আমার। এই টোটাল যদি হিসাব করা হয় তাহলে n কতবার টাইম? n স্কোয়ার টাইমস থাকছে, তাহলে n পাওয়ার কত হবে? n স্কোয়ার হবে। n যদি 5 টাইম থাকে, n n n n যদি 4 বার থাকে তাহলে কি হয়? n পাওয়ার 4 হয়। তেমনি n কতবার থাকবে আমার? n স্কোয়ার টাইম পর্যন্ত n থাকবে, তাহলে কি হবে? n পাওয়ার n স্কোয়ার। তাহলে নাম্বার অফ বাইনারি অপারেশন কত হচ্ছে? n পাওয়ার n স্কোয়ার। এখানে n এর ভ্যালু কত? অ্যাকচুয়ালি এখানে 2 আছে, তাহলে সেটা যদি করা হয় তাহলে 2 পাওয়ার 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত? 4। আর 2 পাওয়ার 4 মানে কত হবে? 16। নাম্বার অফ বাইনারি অপারেশন হবে 16। এই 2 এর ক্ষেত্রে কীভাবে হচ্ছে যদি আমরা অ্যাজ এ এক্সাম্পল দেখি। সাপোজ এস যে সেটটা আছে সেখানে আমার এলিমেন্ট আছে এ আর বি, দুটো এলিমেন্ট এ আর বি আছে। যে কোনো একটা বাইনারি অপারেশন আমরা স্টার দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে এ বি দুটো এলিমেন্ট, আমরা কম্পোজিশন টেবিলটা করার চেষ্টা করছি। এ, তাহলে এ এর সাথে এ এর যদি অপারেশন করা হয়, বাইনারি অপারেশন হতে গেলে এই অপারেশন করি সেই সেটেরই এলিমেন্ট হবে। তাহলে এর সাথে এ অপারেশন করে আইদার এ হবে অথবা বি হবে। তাহলে এর জন্য অপশন কত থাকছে? 2 অপশন থাকছে। সেম টু সেম এই এর সাথে যদি বির অপারেশন করা হয় তাহলে বাইনারি অপারেশন হতে গেলে এই সেটের এলিমেন্ট হতে হবে, এদার এও হতে পারে অথবা বি হতে পারে। তাহলে এর জন্য অপশন কত থাকছে? দুটো অপশন থাকছে। সেম টু সেম এর জন্য দুটো অপশন, এর জন্য কত অপশন? দুটো অপশন থাকছে। এবার
তাহলে টোটাল নাম্বার অফ অপশন যদি বলি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 হবে। কেন গুণ হচ্ছে? আমি যদি প্রথমে যদি এই ধরি, বাকি জনের জন্য দুটো করে অপশন হচ্ছে, ঠিক আছে? আমি প্রথমে এই বসালাম, তারপর এখানে বি বসালাম, বি বসালাম, বি বসালাম, আবার এখানে বি এ বসিয়ে দেবো, আবার এই বসিয়ে দেবো। তাহলে এর জন্য এরকম 4টে অপশন পাবো, আবার বি এর জন্য আবার এরকম অপশন পাবো। তাহলে এইভাবে কি এখানে কি অ্যাকচুয়ালি গুণ হবে। তাহলে এখানে 20 মানে 2 পাওয়ার 4 হবে। তাহলে আমরা 16 হবে। নাম্বার অফ বাইনারি অপারেশন কত হবে? 16 হবে। আমরা এখানে ফর্মুলাটা মনে রাখবো, n পাওয়ার n স্কোয়ার। এখানে কিন্তু স্কোয়ারটা আগে করবো, তারপরে মাথায় পাওয়ারটা লাগাবো। তো এখানে সি যে অপশনটা আছে, সি অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, আন্ডার হুইচ অফ দ্য ফলোইং বাইনারি অপারেশন দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার ইজ ক্লোজ? কোন বাইনারি অপারেশনের আন্ডারে সেটা পজিটিভ ইন্টিজারটা ক্লোজড হবে, সেটা আমাদের জানতে চাইছি। নাম্বার 3, তো এখানে ক্লোজড হবে সেটা জিজ্ঞেস করেছে। আমরা যদি ক্লোজ বা ক্লোজার প্রপার্টিতে দেখি, ক্লোজার প্রপার্টি কোনো একটা, সাপোজ এ সেটের উপর যদি ক্লোজার প্রপার্টি হয়, কোনো একটা অপারেশন দেওয়া আছে, তাহলে এ সেটের সাথে এ সেটের এলিমেন্টের সাথে যদি অপারেশন করি, যদি আমার এই সেটেরই এলিমেন্ট পাই, তখন সেটাকে ক্লোজার বলবে। এবং প্রতিটা এলিমেন্টারির সঙ্গে যদি অপারেশন করার পর এ সেটের এলিমেন্ট পাবো, যদি পাই তাহলে ক্লোজ হবে। দেখা গেলো একটা এলিমেন্টে অপারেশন করে আমরা এ সেটের এলিমেন্ট পাচ্ছি না, দুটো এলিমেন্টের মধ্যে যে কোনো একটা এক্সাম্পল পেলাম যে দুটো এলিমেন্টের মধ্যে অপারেশন করে আমি এই সেটের এলিমেন্ট পাচ্ছি না, তাহলে সেটার ক্ষেত্রে আমরা ক্লোজ বলতে পারবো। তো আমরা প্রথম যে অপশানটা আছে দেখি, এখানে পজিটিভ ইন্টিজার বলেছে। পজিটিভ ইন্টিজার মানে আমার 1 2 3 4 5 এগুলো। প্রথম যে অপশানটা আছে এ স্টার বি দ্যাটস ইকুয়ালস এ মাইনাস বি আছে। সো এটা ক্লোজ হবে কিনা সেটা আমাদের জানতে চাই। তাহলে এ স্টার বি, এ স্টার যে অপারেশনটা সেটা ডিফাইন আছে, তাদের এ আর এ প্রথমটা মাইনাস সেকেন্ডটা করে। আমি সাপোজ 2 স্টার 5 করলাম, তাহলে কত হবে? 2 মাইনাস 5, 2 মাইনাস 5 মানে কত? মাইনাস 3। আর এখানে আমার যে সেটটা দেওয়া আছে, সেটটা ডিফাইন আছে কোনো দিয়ে, এটা আমার এস সেট ধরলাম, যেটা আমাদের দেওয়া আছে। তাহলে এটা কি এসের মধ্যে থাকছে? এসের মধ্যে কিন্তু থাকছে না। এসের মধ্যে যদি না থাকে তাহলে এটা কিন্তু ক্লোজ হবে না। একটা এক্সাম্পল যদি আমরা পাই যে তার জন্য কিন্তু এলিমেন্টের সেটেরই এলিমেন্ট পাচ্ছি না, তাইলে কিন্তু নট ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হতে গেলে প্রত্যেকটা এক্সাম্পলের জন্য যতগুলো এলিমেন্ট আছে তার সাথে অপারেশন করে সেই সেটেরই এলিমেন্ট পেতে হবে, তাহলেই ক্লোজড হবে। তো এখানে নট ক্লোজ বলেছে নাকি বলেছে? তো ক্লোজ, কোনটা ক্লোজ বলেছে? তারপর বি এরটা চলে আসি, এ স্টার বি, বি নাম্বার অপশন, এ স্টার বি দ্যাটস ইকুয়ালস টু এ বাই বি। তাহলে এ স্টার বি অপারেশনটা কিভাবে ডিফাইন আছে? এ বাই বি আকারে ডিফাইন আছে। সাপোজ আমি 2 স্টার 5 যদি করি, 2 স্টার 5 করলে কি হবে? প্রথমটা বাই এ বাই বি আছে, মানে প্রথমটা ডিভাইড বাই দ্বিতীয়টা, মানে 2/5। এই 2/5 কি এর সেটের মধ্যে থাকছে? এই সেটের মধ্যে থাকছে না, কারণ এর সাথে শুধু পজিটিভ ইন্টিজার আছে, মানে 1 2 3 4 5 এই নাম্বারগুলো আছে। 2 5 5 এটা কিন্তু একটা ফ্র্যাকশন টাইপ রেশন নাম্বার চলে আসছে, পজিটিভ ইন্টিজারের মধ্যে কিন্তু পড়ছে না, তাই এটাও কিন্তু ক্লোজড হবে না। তারপরে এ স্টার বি প্লাস রুট ওভার এ বি আছে, এই নাম্বারটা, এটাও নট ক্লোজ হলো। এ স্টার বি প্লাস মাইনাস নেই রুট ওভার এ বি। আমি 2,5 এর জন্যই যদি আবার করি, 2 স্টার 5 যদি করা হয়, তাহলে প্লাস রুট ওভার কত হবে? 2 গুণ 2 মাল্টিপ্লাই 5 মানে রুট ওভার 10। রুট ওভার 10 কিন্তু এটা আমার ইরেশনাল নাম্বার। এটা কি ইরেশনাল নাম্বার? রুট ওভার 10 কি আমার সেটা এস সেটের মধ্যে পড়ছে? এস সেটের মধ্যে কিন্তু পড়ছে না। তাহলে একটা এক্সাম্পলের ক্ষেত্রে আমরা পেলাম যে এ আর 2 আর 5 কিন্তু আমার এ সেটের এলিমেন্ট, কিন্তু এদের মধ্যে অপারেশন করে আমরা যে এলিমেন্টটা পাচ্ছি সেটা কিন্তু এই সেটের মধ্যে থাকছে না, তাহলে এটা কিন্তু ক্লোজড হবে না, এটাও নট ক্লোজ। নেক্সট যে এক্সাম্পলটা আছে এটাই উত্তর হবে, তাও আমরা দেখি।
এ স্টার বি এ স্কোয়ার বি আছে। এ স্টার বি কি আছে, এ স্কোয়ার বি এ ডিফাইন আছে। আমি যদি এই 2 স্টার 5 এর মধ্যে যদি করি তাহলে কত হবে, 2 স্কোয়ার মানে 4 ইন্টু 5 মানে 20, অবশ্যই 20 কিন্তু এর সেটের এলিমেন্ট হবে। এভাবে আমরা 2 স্টার 5 করলাম এবং যে কোনো নাম্বারের সাথেও যদি করি, এটা কিভাবে ডিফাইন আছে, এ স্কোয়ার বি আকারে ডিফাইন আছে। ঠিক আছে, এ স্কোয়ার বি আকারে ডিফাইন আছে মানে যে কোনো দুটো, আমি সাপোজ 1 আর 3 যদি করি, 1 স্কোয়ার ইন্টু 3 হবে মানে 3 হবে, যে কোনো 2 স্টার 5 করে 2 স্কোয়ার মানে 4, 4 ইন্টু 5 20, যে কোনো দুটো এলিমেন্টের ক্ষেত্রে যদি করা হয় এই সেটেরই এলিমেন্ট পাবো। 20 কিন্তু এই সেটের এলিমেন্ট। সাপোজ 3 আর 5 যদি করি, 3 3 9, 5 9 45, 45 এই সেটেরই কিন্তু এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার বি, এ আর বি যে এই সেট থেকে যে কোনো এলিমেন্টই যদি চুজ করি না কারো, এর রেজাল্টটা কিন্তু আমার এই সেটের এলিমেন্টই কিন্তু আমরা পাচ্ছি। তার মানে কি, এই যে অপারেশনটা আছে, বাইনারি স্ট্রাকচারটা আছে, এটা কিন্তু আমার ক্লোজড হবে। তাহলে ডি অপশনটা আমার রাইট হবে। নেক্সট প্রশ্ন দিই, কোশ্চেন নাম্বার 4, the operation star is defined on the set G, G set element আছে 1 -1 iota minus iota, যেটা iota root over -1 আমরা জানি কমপ্লেক্স ইমাজিনারি নাম্বার, such that একটা বাইনারি অপারেশন ডিফাইন আছে a স্টার b a প্লাস b আকারে, এবং আরেকটা অপারেশন ডিফাইন আছে a স্টার b a b আকারে। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বাইনারি অপারেশন অন G। তো জি একটা সেট দিয়ে আছে, যে সেটে 4টি মাত্র এলিমেন্ট আছে, 1 -1 আয়োটা এবং মাইনাস আয়োটা, এবং দুটি অপারেশন ডিফাইন আছে। একটা এ আর বি এর মধ্যে যদি অপারেশন করি আমরা এ প্লাস বি পাচ্ছি, এ আর বি এর মধ্যে অপারেশন করে দুটোর মধ্যে প্রোডাক্ট পাচ্ছি। ঠিক আছে, আমাদের এই দুটো অপারেশনের মধ্যে কোনটা বাইনারি অপারেশন হবে সেটা জানতে চাইছে। দুটোই হবে না একটা হবে না, প্রথমটা না দ্বিতীয়টা না কোনোটাই হবে না, সেটা আমাদের বলতে হবে। কোশ্চেন নাম্বার 4, তাহলে জি যে সেটটা আছে, সেটটা কি কি এলিমেন্ট আছে, 1 -1 আয়োটা মাইনাস আয়োটা। প্রথম অপারেশনটা ডিফাইন কি আছে, এ স্টার বি ইকুয়ালস এ প্লাস বি। একবার চেক করে নিই। তাহলে এটা যদি বাইনারি অপারেশন হতে হয় তাহলে এই সেটের উপরে, তাহলে এই সেটের যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে যদি এই অপারেশনটা করি তাহলে এই সেটের এলিমেন্টই পেতে হবে যদি বাইনারি অপারেশন হতে হয়। আর যদি এই সেটের এলিমেন্ট যদি না পাই তাহলে দুটো এলিমেন্টের মধ্যে অপারেশন করলাম কিন্তু এই সেটের এলিমেন্ট পাচ্ছি না, তাহলে কিন্তু বাইনারি অপারেশন হবে না। সাপোজ আমি 1 আর -1 এর উপর যদি অপারেশনটা করি, 1 স্টার -1 যদি করি তাহলে এই অপারেশনটা কি বলছে, তাদের মধ্যে প্লাস হবে, মানে কি 1 প্লাস -1 হবে। 1 প্লাস -1 মানে 1 -1 মানে কি 0। এই 0 কি এই সেটের এলিমেন্ট পাচ্ছি, 0 কিন্তু জি সেটের মধ্যে কিন্তু নেই, ডাজ নট বিলংস টু কি হচ্ছে। তাহলে আমরা দেখলাম জি সেটের দুটো এলিমেন্ট নিয়ে প্রথম যে অপারেশনটা দেয়া আছে এ স্টার বি, সেটা রিপ্রেজেন্ট করছে এই দুটোর মধ্যে প্লাস, এটা করেই কিন্তু যে রেজাল্টটা পাচ্ছি সেটা কিন্তু এই সেটের এলিমেন্ট পাচ্ছি না, তাহলে কিন্তু এটা বাইনারি অপারেশন কিন্তু হবে না, নট বাইনারি অপারেশন। নেক্সট আমরা দেখি, নেক্সট কি আছে, এ স্টার বি ইকুয়ালস এ বি, মানে এই দুটোর মধ্যে প্রোডাক্ট দেওয়া আছে, এ স্টার বি এটা রিপ্রেজেন্ট আছে এই দুটোর মধ্যে প্রোডাক্ট। তাহলে আমরা সাপোজ 1 আর -1 এর মধ্যে যদি করা হয় 1 স্টার -1, তাহলে কি হবে 1 ইন্টু -1 দ্যাটস ইকুয়াল টু -1 জি এর মধ্যে থাকছে। সেম টু সেম 1 এর সাথে -1 এ করলাম, এবার যদি 1 এর সাথে আয়োটার করি তাহলে কি এই দুটো, এটা কি অ্যাকচুয়ালি প্রোডাক্ট রিপ্রেজেন্ট করছে এই অপারেশনটা। তাহলে আয়ের সাথে আয়ের প্রোডাক্ট করলে আই হবে, এই সেটের এলিমেন্টই পাচ্ছি আই, তাহলে আয়ের সাথে মাইনাস আই যখন করা হয় এই সেটের এলিমেন্টই পাবো। আয়ের সাথে এটা যদি করা হয় মাইনাস আই পাবো, মাইনাস আই এর মধ্যে আছে, -1 সাথে -1 করলে কি +1 এই সেটের এলিমেন্ট আছে। মায়ের সাথে এর সাথে করলে হলো মাইনাস আয়ের সাথে এটা যদি করা হয় প্লাস আয়োটা এই সেটে আছে। আয়োটার সাথে এটা করলে আয়োটা পাবো, এটার সাথে করলে মাইনাস আয়োটা পাবো। আয়োটার সাথে আয়োটাস করলে আই স্কোয়ার মানে -1 এখানে পাচ্ছি এলিমেন্ট। এর সাথে এটা করলে মাইনাস আই স্কোয়ার মানে +1 এটা পাচ্ছি। এইভাবে আমি এই যে কোনো এই এলিমেন্টের যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে যদি অপারেশন করি এই সেটের এলিমেন্টই পাবো। মাইনাস আয়ের সাথে এটা করা হয়
মাইনাস ওইটা প্লাস ওইটা করলে প্লাস ওইটা হবে, এটা করলে মাইনাস আই স্কোয়ার মানে মাইনাস প্লাস 1 হবে, আর আই স্কোয়ার মাইনাস আই গুণ করলে মাইনাস প্লাস আই স্কোয়ার মানে মাইনাস 1 হবে। তাহলে এই সেটের এলিমেন্টই পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে এই সেটটা সেকেন্ড যে অপারেশনটা আছে সেটা কিন্তু বাইনারি অপারেশন হবে। তাহলে মানে এখানে অপশন দিয়ে চুজ করি আমরা অনলি 2, সেকেন্ড অপশনটা কিন্তু রাইট হবে। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 5। লেট z be the set of integers, then under ordinary multiplication star z star is groupoid, semigroup, monoid, group। তো z আমার সেট অফ ইন্টিজার দেওয়া আছে, সেখান থেকে z স্টারটা গ্রুপয়েড হবে না সেমি গ্রুপ হয় না মনোয়েড হবে না গ্রুপ হয়, সেটা আমাদের জানতে চাই। তো এগুলো ডেফিনেশনগুলো আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা অ্যান্সারটা দিতে পারবো। তো এখানে কি আছে, কোশ্চেন নাম্বার 5 জেড দিয়ে আছে, জেডটা কি সেট অফ ইন্টিজার, ইন্টিজার মানে আমার মাইনাস যে নাম্বারগুলো আছে, সাপোজ -3, -2, -1, 0, 1, 2, 3 ডট 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 এইভাবে আছে। আর অপারেশনটা যেটা দেওয়া আছে সেটা আমার স্টার এবং অর্ডিনারি মাল্টিপ্লিকেশন বলে, মানে আমরা সিম্পলি যে মাল্টিপ্লিকেশন করি দুটো নাম্বারের মধ্যে সেই মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তাহলে এই জেড স্টারটা কি হবে সেটা আমাদের জানতে চাই। তো প্রথমে আসি আমরা গ্রুপয়েড। গ্রুপয়েড কখন হয়, কোনো একটা সেটের মধ্যে যদি অপারেশনটা অ্যাপ্লাই করার পর সেটা যদি ক্লোজার হয় সেটটা, তাহলে আমরা গ্রুপয়েড বলতে পারবো। তার মানে কি ক্লোজার প্রপার্টি আমাকে চেক করতে হবে। তাহলে এটা মাল্টিপ্লিকেশন আছে, তাহলে এই জেড সেটের মধ্যে যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে মাল্টিপ্লিকেশন করলে কি জেড সেটের এলিমেন্টই পাবো, যদি পাই তাহলে সেটা ক্লোজার হবে। তাহলে জেড আমার কি আছে, ইন্টিজার, পজিটিভ নেগেটিভ ইন্টিজার সবগুলো আছে এবং 0 ইনক্লুডেড। সাপোজ আমি -2 আর -3 যদি প্রোডাক্ট করি তাহলে কি হবে, +6। +6 অবশ্যই জেডের একটা এলিমেন্ট। 0-র সাথে যদি করা হয় কোনো একটা এলিমেন্ট তাহলে 0 পাবো, 0 সেটেরই এলিমেন্ট। এভাবে আমরা বুঝতে পারছি, সাপোজ -1 এর সাথে 2 করলাম, -2 জেডেরই এলিমেন্ট। তাহলে জেডের যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে যদি আমরা অপারেশন করি, এই প্রোডাক্টটা মাল্টিপ্লিকেশন যে অপারেশনটা বলেছে, যে আমরা জেডেরই এলিমেন্ট পাচ্ছি, তার মানে কি এটা ক্লোজার হবে। আর ক্লোজার হলে সেটা কি হবে, গ্রুপয়েড। মানে আমি বলতে পারবো ম্যাথে এ যদি জেড এর মধ্যে থাকে, বিটাও যদি জেড এর মধ্যে থাকে, তাহলে এ বি এদের যে প্রোডাক্ট এটা কি জেড এর মধ্যে থাকছে, তার মানে কি হবে, এটা ক্লোজার হচ্ছে, এবং ক্লোজার হলে কি হবে, সেটা গ্রুপয়েড হবে। গ্রুপয়েড। নেক্সট প্রপার্টি দেখি, সেমি গ্রুপ বা মনোয়েড বা গ্রুপ হচ্ছে কিনা সেটাও আমরা দেখব। বেস্ট অপশন যেটা সেটা চুজ। তারপর আছে সেমি গ্রুপ। সেমি গ্রুপ কখন হয়, যখন সেটা অ্যাসোসিয়েটিভ হয়। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কি, সাপোজ তিনটে এলিমেন্ট নিলাম সেটের মধ্যে, এ বি সি। এ বি সি সাপোজ ওই সেটের এলিমেন্ট আছে, এখানে জেড এর এলিমেন্ট আছে। যদি এ আর বি আর সি এর মধ্যে অপারেশন করে, যদি তারপরে এর সাথে অপারেশন করি যা পাই, এবং এ আর বি এর অপারেশন আগে করে যদি সি এর সাথে অপারেশন করে যদি তাই পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো ওই সেটটা অ্যাসোসিয়েটিভ হবে, ঠিক আছে। তো এবারে সেট অফ ইন্টিজার, এখানে সেট অফ ইন্টিজারের ক্ষেত্রে কি সেটা হবে সেটা আমরা দেখব, এবং আন্ডার মাল্টিপ্লিকেশন ক্ষেত্রে সেটা হচ্ছে কিনা সেটা আমরা এবার দেখব। তো আমরা যে কোনো তিনটে এলিমেন্ট নিই, সাপোজ আজ এক্সাম্পল 3 -2 আর 2 নিলাম, 3 -2 আর 5 নিলাম সাপোজ। তাহলে আমি বি আর সি এর প্রোডাক্ট করবো, বি আর সি এর প্রোডাক্ট করলে -10 হচ্ছে, মানে 10 এর সাথে যদি -3 এর প্রোডাক্ট করা হয় কত হবে, 30 হবে। আমি এবার যদি এ আর বি এর আগে করি তাহলে 6 হবে, 6 × 5 যদি করি তাহলে কত হবে, 30 হবে। আমরা এটা দেখে বোঝা যাচ্ছে যে যে কোনো তিনটে নাম্বারের মধ্যে মানে ইন্টিজারের মধ্যে যদি পরের দুটো আগে প্রোডাক্ট করে প্রথম যে রেজাল্ট পাবো তার সাথে প্রথমটা প্রোডাক্ট করেও যেটা পাবো, প্রথম দুটোর প্রোডাক্ট করে তারপরে লাস্টেরটার সাথে প্রোডাক্ট করেও কিন্তু একই পাবো রেজাল্টটা, কারণ এটা প্রোডাক্ট হচ্ছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে
আগে পরে বিষয়টা কোনো ভ্যারি করবে না। তাহলে এক্ষেত্রে কিন্তু ক্লোজার প্রপার্টি কিন্তু এই সেট অফ ইন্টিজারের ক্ষেত্রে আন্ডার মাল্টিপ্লিকেশন অবশ্যই দেখতে হবে কি অপারেশন, মাল্টিপ্লিকেশন বলে স্যাটিসফাই করলো, মাইনাসের ক্ষেত্রে হয়তো না করতে পারে, মানে করবে না অ্যাকচুয়ালি, দেখে জানবো সেটা না করতে পারে, সেটা আমরা পরে এক্সাম্পল দেখবো। তো সেট অফ ইন্টিজার আন্ডার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কিন্তু হোল্ড করবে। ঠিক আছে, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি হোল্ড করে তাহলে সেটাকে আমরা সেমি গ্রুপ বলতে পারবো। তাহলে এটা কিন্তু সেমি গ্রুপের যে প্রপার্টি সেটাও কিন্তু স্যাটিসফাই করছে। সেমি গ্রুপ হতে গেলে ক্লোজার হতে হবে, তার সাথে সাথে কিন্তু আমার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করতে হবে। দুটোই যদি হোল্ড করে, ক্লোজারও হয় এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও থাকে, তাহলে সেটা কি হবে, সেমি গ্রুপ হবে দুটোকে নিয়ে। নেক্সট 3 নাম্বার, মনোয়েড আছে। মনোয়েড কখন হবে, যখন এই এক ক্লোজারও হবে এবং অ্যাসোসিয়েটিভও হবে এবং তার সাথে সাথে যদি আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে। আইডেন্টিটি এলিমেন্ট জিনিসটা কি, সাপোজ ওই সেটে যে কোনো একটা এলিমেন্ট আমি নিলাম এই সেটের সাথে এমন একটা এলিমেন্ট আমি ওই সেটের একটা এলিমেন্ট পেলাম যেটা দ্বারা রিপ্রেজেন্ট করলাম, যে অপারেশন করে যদি আবার এটাই ব্যাক পাই তাহলে এই ইটাকে আমার আইডেন্টিটি এলিমেন্ট বলা হবে। এবার আমরা দেখব এই সেট অফ ইন্টিজারের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট আদৌ খুঁজে পাবো কিনা আমরা। তো সেট অফ ইন্টিজারের ক্ষেত্রে আমরা এবার আইডেন্টিটি এলিমেন্ট পাবো কিনা, এখানে শুধু এ স্টার এর সাথে হবে না, এটা উল্টোটা হতে পারে। তো অপারেশনে করলাম এ স্টার, সেখানে যদি এই এলিমেন্টটাই পাই, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এমন একটা এলিমেন্ট পাবো সেই এলিমেন্টের সাথে অন্য অন্য যে কোনো এলিমেন্টের আগে পরে অপারেশন করে যদি সেই এলিমেন্টটাই পাই, তাহলে এই ইটাকে যে এলিমেন্টটার সাথে অপারেশন করে আমি সেম এলিমেন্টই পাচ্ছি, সেই এলিমেন্টটাকে আমার আইডেন্টিটি এলিমেন্ট বলা হবে। যদি আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে কোনো একটা সেমি গ্রুপের ক্ষেত্রে, তাহলে সেটাকে মনোয়েড বলা হবে। তোমার সেট অফ ইন্টিজার আছে, তাহলে এখানেও এমন কোনো এলিমেন্ট আমরা কি পাবো যেটার সাথে অন্য যে কোনো এলিমেন্টে যদি অপারেশন করা হয় সেম টু সেটাই রেজাল্ট দেবে, আমরা সেটা পাবো। হ্যাঁ, এই ওয়ান এলিমেন্টটা পাবো, আন্ডার মাল্টিপ্লিকেশন বলেছে, ওয়ানের সাথে যদি কোনো এলিমেন্ট মাল্টিপ্লাই করে, ওয়ানের সাথে টু এলিমেন্ট করলে টুই পাবো, কারণ কি 1 মাল্টিপ্লাই 2 মানে 2ই পাচ্ছি। ঠিক আছে, এখানে উল্টোটাও যদি করা হয় 2 মাল্টিপ্লাই 1 তাও কিন্তু 2 পাচ্ছি, তাহলে আগে পরে মাল্টিপ্লাই করে সেম এলিমেন্টই পাচ্ছি। এখানে 1 এর সাথে যদি 3 করা হয় 3 পাবো, তাহলে 1 অন্য যে কোনো এলিমেন্টের সাথে এই মাল্টিপ্লিকেশন করে কিন্তু সেই রেজাল্টটাই ব্যাক দিচ্ছে, 1 এর সাথে 0 করলে কি 0ই দিচ্ছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট এই 1 এর জন্য প্রত্যেকটা এলিমেন্ট অপারেশন করে সেই এলিমেন্টই ব্যাক দিচ্ছে, তাহলে এই 1টা কি হবে, আমার আইডেন্টিটি এলিমেন্ট হবে। তাহলে 1 ইজ আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আইডেন্টিটি এলিমেন্টটা এক্সিস্ট করছে এই সেটের ক্ষেত্রে, সেট অফ ইন্টিজারের ক্ষেত্রে আন্ডার মাল্টিপ্লিকেশনের জন্য, অন্য অন্য অপারেশন ক্ষেত্রে না থাকতেও পারে। ঠিক আছে, এখানে আন্ডার মাল্টিপ্লিকেশন বলেছে, এই জন্য আমরা এখানে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে, মানে এটা মনোয়েড হবে। তাহলে এটা মনোয়েডও হলো, তারপরে এবার গ্রুপ হবে কিনা সেটা আমরা দেখব। গ্রুপ হতে গেলে কি হতে হবে, এই ক্লোজার প্রপার্টিও স্যাটিসফাই করতে হবে, এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাও স্যাটিসফাই করতে হবে, আইডেন্টি এলিমেন্ট এক্সিস্ট থাকতে হবে এবং তার সাথে ইনভার্স থাকতে হবে। তার সাথে কি থাকতে হবে, ইনভার্স। ইনভার্সটা কি, ইনভার্স থাকার জন্য সাপোজ যে কোনো একটা এলিমেন্ট এলিমেন্ট নিলাম, এই এলিমেন্টের সাথে যদি অন্য একটা এলিমেন্ট এক্স অপারেশন করে যদি আইডেন্টিটি এলিমেন্ট পাই, ঠিক আছে, তাহলে এই এক্সটাকে কি বলা হবে, এর ইনভার্স। ঠিক আছে, আমি কি বললাম আবার বলছি, কোনো একটা এলিমেন্টের সাথে যদি কোনো একটা ওই সেটের অন্য একটা এলিমেন্টের অপারেশন করে যদি আমার আইডেন্টিটি এলিমেন্ট পাই, তাহলে সেই ক্ষেত্রে এই এক্সটাকে এর ইনভার্স বলা হবে।
তাহলে এই ক্ষেত্রে আমরা সেটআপ ইন্টিজারের ক্ষেত্রে আন্ডার মাল্টিপ্লিকেশন আমরা দেখলাম অনটা কি হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এ এখানে কি স্টারটা আমার মাল্টিপ্লিকেশন, তাহলে এ এক্স ইকুয়ালস কি হচ্ছে 1 পাচ্ছি আমরা। তাহলে এক্স এর ভ্যালু যদি বের করি তাহলে 1/a পাবো। তাহলে এ যদি আমি যে কোনো এলিমেন্ট ধরতে পারি সেটআপ ইন্টিজার ক্ষেত্রে, সাপোজ এ এর ভ্যালু আমি 2 ধরলাম, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে 1/2। তাহলে এই 2 এর ইনভার্স কত হচ্ছে 1/2। এবার এই ইনভার্সটা যদি ওই সেটের মধ্যে থাকে তাহলে কিন্তু ইনভার্স এক্সিস্ট আমরা বলতে পারবো। এই 1/2 কিন্তু ইন্টিজার না, এটা কিন্তু আমার ফ্র্যাকশন টাইপ আছে। এটা কিন্তু সেটটা আমরা কি দ্বারা ডিফাইন করেছি, জেড দ্বারা ডিফাইন করা আছে। এটা কিন্তু জেড এর মধ্যে থাকছে না, এস দ্বারা ডিফাইন করেছি। তাহলে কোথায় গেল, সরি সরি সরি, এটা কিন্তু এই সেটের মধ্যে, জেড সেটের মধ্যে কিন্তু এটা থাকছে না, কারণ এটা ইন্টিজার না, এটা আমার রেশনাল নাম্বার চলে আসছে। এরকম এর ভ্যালু অন্য 5 নিলাম, -7 যাই নিই না কেন, তাহলে কিন্তু আমার তার জন্য যে ইনভার্সটা কিন্তু এক্সিস্ট থাকছে না। তাহলে ওই সেটটা ইনভার্স তখনই এক্সিস্ট থাকবে যখন প্রতিটা এলিমেন্টের ইনভার্স থাকবে। আর প্রতিটা এলিমেন্টের যদি ইনভার্স এক্সিস্ট করে তখনই আমরা বলতে পারবো এটা ইনভার্স থাকছে, এবং ওই সেটটাকে ইনভার্টেবল বলতে পারবো, প্রতিটা এলিমেন্টে ইনভার্টেবল বলতে পারবো, তখনই কিন্তু গ্রুপ হবে। তাহলে ইনভার্স যখনই এক্সিস্ট করবে তখনই কিন্তু গ্রুপ হবে। মানে ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি এবং ইনভার্স প্রপার্টি সবগুলো যখন হোল্ড করবে তখনই বলতে পারবো যে ওই সেটটা আন্ডার দিস অপারেশন গ্রুপ হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু গ্রুপ হচ্ছে না, তাহলে কি হবে, আমরা এখানে লাস্ট পর্যন্ত দেখলাম মনোওয়েট হচ্ছে। তাহলে সি যে অপশনটা আছে সেই অপশনটা আমরা চুজ করতে পারবো। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, let star be defined on q, q মানে রেশন আমরা জানি, as a star b equals a/2, where ab belongs to q, then the identity element for this binary operation. তাহলে কিউ সেট অফ রেশনাল নাম্বার ওপর এই স্টারটা ডিফাইন আছে অপারেশনটা, এবং কিভাবে ডিফাইন সেটা বলে দিচ্ছি। এ আর বি এর মধ্যে যদি ওই স্টার অপারেশনটা করা হয়, এ আর বি এর প্রোডাক্ট করে 2 ডিভাইড হচ্ছে, এবং এ বি অবশ্যই কিউবের এলিমেন্ট হবে। তাহলে এর আইডেন্টিটি এলিমেন্টটা কি হবে সেটা আমাদের জানতে চাই, কোশ্চেন নাম্বার। তাহলে এখানে এ স্টার বি ডিফাইন আছে a/b, a/b অবশ্যই রেশনাল নাম্বার। তো এর আইডেন্টিটি এলিমেন্ট বের করতে বলেছে। আমরা আইডেন্টিটি এলিমেন্ট ডেফিনেশন একটু আগে জানলাম যে আইডেন্টিটি এলিমেন্ট এমন একটা এলিমেন্ট, ওই এলিমেন্টের সাথে অন্য এলিমেন্টের যদি অপারেশন করা হয় সে অন্য এলিমেন্টটাই কিন্তু রেজাল্ট দিবে। তাহলে আমি যে এ এলিমেন্টের আইডেন্টিটি এলিমেন্ট সাপোজ আমি ই ধরলাম, তাহলে এ এর সাথে এর অপারেশন করে আমরা কি পাবো, আবার এই কিন্তু পাবো। ঠিক আছে, এটা যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এ স্টার ই, এ স্টার বি যদি এ বি/2 হয় তাহলে এ স্টার ই কত হবে, অবভিয়াসলি এ ই/2 হবে, মানে এ আর বি এর প্রোডাক্ট বাই 2 হচ্ছে, সেম এ আর ই এর প্রোডাক্ট বাই 2 হবে, দ্যাটস ইকুয়াল টু কত, এ। তাহলে এটা সিম্পল প্রোডাক্ট আছে, তাহলে আমরা ক্যান্সেল করে দিতে পারবো যদি এ নট ইকুয়ালস টু 0 ব্যাপার আছে। জিরোর ব্যাপারে কিছু নেই, তো এখানে আমি জিরো, এ যদি 0 না হয় তাহলে আমরা অবশ্যই ক্যান্সেল করে দিতে পারবো ডিভাইড করে, এটা কেটে যাবে। তাহলে e/2 ইকুয়ালস টু কত হবে, 1 হবে, e এর ভ্যালু কত হবে, 2 হবে। এ যদি 0 হয় কি হতো, এ 0 হলে এদিকেও 0 হতো, এদিকে 0 হতো, ইকুয়ালিটি হল করতে কোনো অসুবিধা নেই। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কত পেলাম, 2 পেলাম। তাই আইডেন্টিটি এলিমেন্টটা বের করতে বলেছিল, সেটা কত হবে, 2। এবার আমরা 0 এর কেসটা আসি। সাপোজ দেখা গেলো কোনো একটা এলিমেন্ট যদি এটা যদি 0ই ধরি আমরা, তাহলে
2 স্টার যদি সরি 0 ধরলাম, 0 স্টার, 0টা একটা রেশনাল নাম্বার, 0 স্টার যদি আমি 2 করি তাহলে কত হচ্ছে 0 ইন্টু 2/2 হবে, দ্যাট মিন 0 হবে। তাহলে এই 2 যেটা আমার আইডেন্টিটি এলিমেন্ট, এই 0-এর সাথে অপারেশন করি কিন্তু 0কেই ব্যাক দিচ্ছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা হোল্ড করছে, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। অন্য যে কোনো আরবিট্রারি এলিমেন্টের ক্ষেত্রেও আইডেন্টিটি এলিমেন্ট 2 হচ্ছে, 0-এর ক্ষেত্রেও কিন্তু 2 হচ্ছে, তাহলে এই 2টাকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে বলতে পারবো। কারণ এই 2 অপারেশনটা যদি অ্যাপ্লাই করা হয় যে কোনো সেটের ক্ষেত্রে রেজাল্টটা 2ই দেবে। আমরা সিম্পলি বুঝতে পারছি কিন্তু 2 বসানো হয় তাহলে এটাই ব্যাক আসছে, তাহলে এটা সি যে অপশানটা, সি অপশানটা রাইট হবে। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7 দেখি। লেট স্টার বি ডিফাইন অন কিউ প্লাস, মানে পজিটিভ রেশনাল নাম্বারগুলো, পজিটিভ রেশনাল নাম্বার অ্যাজ এ স্টার বি ইকুয়ালস এ বি বাই 2, এ বি বাই 3, এ বি বিলংস টু কিউ প্লাস, দেন দ্য ইনভার্স অফ দ্য এলিমেন্ট এ। তো এখানে স্টার যে অপারেশনটা সেটা পজিটিভ রেশনাল নাম্বারের উপর অ্যাপ্লাই হচ্ছে, এবং এ স্টার বি ডিফাইন আছে এ আর বি এর প্রোডাক্ট বাই 3 করে, ঠিক আছে। অবশ্যই এ বি কিউ প্লাসের মানে পজিটিভ রেশনাল নাম্বার আছে, আমাকে বের করতে বলছে ইনভার্স অফ এ, এ এলিমেন্টের ইনভার্স কত হবে সেটা আমাদের জানতে চেয়েছি, কোশ্চেন নাম্বার 7। তাহলে কিউ প্লাস রেশনাল নাম্বার, পজিটিভ রেশনাল নাম্বারগুলো আছে, মানে পি বাই কিউ ফর্মে থাকবে, তাহলে এখানে পি বাই কিউ দুটোই পজিটিভ বলেছে, তাহলে পি আর কিউ দুটোই কি হবে, ন্যাচারাল নাম্বার হবে, ন্যাচারাল নাম্বার। ওকে, এবার এ স্টার বি কীভাবে ডিফাইন আছে, এ স্টার বি ডিফাইন আছে এ বাই বি বাই 3, আমাকে বের করতে বলেছে ইনভার্স অফ এ। তাহলে ইনভার্স বের করার আগে আমাকে প্রথমে আইডেন্টিটি এলিমেন্ট খুঁজতে হবে, কারণ আমরা কি জানি এ যদি ইনভার্স বের করতে হয় তাহলে এর সাথে এর ইনভার্স যদি এক্স হয় সাপোজ, তাহলে এর সাথে এক্স অপারেশন করে আমি কি আইডেন্টিটি এলিমেন্ট পাবো, তাই কি না। তো আমাকে প্রথমে কি আইডেন্টিটি এলিমেন্ট খুঁজতে হবে, আইডেন্টিটি এলিমেন্ট যদি খুঁজতে হয়, আইডেন্টিটি এলিমেন্ট এমন একটা এলিমেন্ট যেটা কোনো একটা এলিমেন্টের সাথে যদি অপারেশন করা হয় সেই এলিমেন্টটি ব্যাক দেবে। তার মানে এর সাথে যদি এর আইডেন্টিটি এলিমেন্ট যদি খুঁজতে হয় তাহলে এর সাথে যদি এর অপারেশন করি তাহলে এটাই ব্যাক দেবে। এমনটা আইডেন্টি এখানে এ করতে পারে, বি এর করতে, যারই করতে পারে, আইডেন্টিটি এলিমেন্ট কি একটা ফিক্সডই থাকবে, ঠিক আছে। তাহলে এটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে এর সাথে যদি এর অপারেশন করা হয় এই ব্যাক দেবে। তাহলে এ স্টার ই, এ স্টার বি যদি হয় এ বি বাই 3, এ স্টার ই কী হবে, অবভিয়াসলি এ ই বাই কত হবে 3 হবে, দ্যাটস ইকুয়ালস টু এ। যেহেতু এটা পজিটিভ রেশনাল নাম্বার বলেছে তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে ই বাই 3 ইকুয়ালস টু কত পেলাম, 1 পেলাম, এর ভ্যালু কত পাবো 3। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট 3 আমরা পেয়ে গেলাম। তাহলে এর ইনভার্স বের করতে বলেছে, এর ইনভার্সটা যদি আমি এক্স ধরে নিই, সাপোজ এর ইনভার্সটা আমি এক্স ধরলাম, তাহলে এর সাথে এক্স এর অপারেশন করে আমরা কি পাবো, আইডেন্টিটি এলিমেন্ট পাবো। তাহলে এ স্টার এক্স ইকুয়ালস টু কি ই পাবো। তাহলে এ স্টার এক্স, এ স্টার বি ইকুয়ালস টু কি এ বি বাই 3, এ স্টার এক্স কত হবে, এ এক্স বাই কত হবে 3 হবে, আর আইডেন্টিটি এলিমেন্ট কত পেয়েছি আমি 3 পেয়েছি। তাহলে এ এক্স ইকুয়ালস টু কত হবে 9, তাহলে এক্স হলে কত হবে 9 বাই এ। আমি এক্সটাকে এর ইনভার্স ধরেছিলাম, তাহলে এর এক্স এর ভ্যালু কত 9 বাই এ, তাহলে এর ইনভার্সটা কত 9 বাই এ। আমরা এমনি সিম্পলি চেক করতেও পারি যে 9 বাই এ আর এ যদি অপারেশন করা হয় তাহলে কিন্তু আমরা আইডেন্টিটি এলিমেন্টটাই পাবো। আমরা চেক করতে পারি, তাহলে এর সাথে 9 বাই এ যদি অপারেশন করি তাহলে এ স্টার 9 বাই এ, তাহলে এ স্টার 9 বাই এ মানে কি এ বি বাই এ আর বি এর সাথে এ বি বাই এ 3 হয়, সেম টু সেম কত হবে এ ইন্টু 9, এ ইন্টু 9 বাই এ বাই 3, এটা সিম্পলিফাই করে কত 1 বাই 3 আসবে। 9 বাই 3 মানে কত 3, সেটা আমার আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা, এইভাবেও আমরা ফাইনালি চেক করতে পারি অ্যান্সারটা সঠিক আসলো কিনা। সো এটা অ্যান্সার 9 বাই এ, বি যে অপশানটা সেই অপশানটা রাইট হবে। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 8। ইফ সাবট্রাকশন ইজ ডিফাইন্ড অন দ্য সেট অফ রিয়েল নাম্বার r, then r, minus is
কমিউটেটিভ গ্রুপস, কমিউটেটিভ সেমি গ্রুপ, মনোয়েড, কমিউটেটিভ মনোয়েড, নট কমিউটেটিভ গ্রুপয়েড। তাহলে এখানে সাবস্ট্রাকশনের ক্ষেত্রে সেট অফ রিয়াল নাম্বার যদি অ্যাপ্লাই করা হয় সাবট্রাকশনের ক্ষেত্রে, সেটা কমিউটেটিভ গ্রুপ হবে না কমিউটেটিভ সেমি গ্রুপ, না কমিউটেটিভ মনোয়েড, না নন কমিউটেটিভ গ্রুপয়েড হবে, সেটা আমাদের জানতে চাই। সো আমরা গ্রুপে যে 4টি প্রপার্টি আছে সবগুলো এক এক চেক করব। আগে গ্রুপ হচ্ছে কিনা আমরা দেখি, তারপরে কমিউটেটিভ বিষয়টা আসছে। আমার কি আছে, সেটা রেশনাল নাম্বার, সেটা রিয়াল নাম্বার আছে এবং অপারেশন কি আছে, মাইনাস। মাইনাস মানে কি আমার সাবট্রাকশন। প্রথমে আমরা ক্লোজার চেক করি, ক্লোজার প্রপার্টি হোল্ড করছে কিনা। ক্লোজার প্রপার্টি হোল্ড করতে হলে কি করতে হবে, যে কোনো দুটো রিয়াল নাম্বার, যে কোনো দুটো এলিমেন্টের সাথে যদি মাইনাস করি তাহলে আমরা কি রিয়াল নাম্বারই ব্যাক পাবো? হ্যাঁ, এটা কিন্তু পাবো। সাপোজ এ আর বি যদি রিয়াল নাম্বারের মধ্যে থাকে, এ মাইনাস বি যদি করা হয় সেটাও কিন্তু রিয়াল নাম্বারের এলিমেন্টই কিন্তু পাবো। ঠিক আছে, এখানে এমন নয় যে দুটো রিয়াল নাম্বারে মাইনাস করে আমি ইমাজিনারি নাম্বার পেয়ে যাচ্ছি, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, যে কোনো দুটো রিয়াল নাম্বারের সাথে মাইনাস করলে কি আমরা রিয়াল নাম্বারই কিন্তু পাবো। সেটা যে কোনো √5 - 3 করি, এটাও কিন্তু আমরা একটা রিয়াল নাম্বারের মধ্যেই পড়ছে। ঠিক আছে, তো 3 - 5, 7 - √8 করলাম, সবই কিন্তু রিয়াল নাম্বারের মধ্যেই পড়ছে। তাহলে ক্লোজার প্রপার্টিটা হোল্ড করছে। ক্লোজার প্রপার্টি যদি হোল্ড করা হয় তাহলে মানে কি গ্রুপয়েড বলতে পারবো। ক্লোজার প্রপার্টি হোল্ড করা মানে সেটা গ্রুপয়েড। এবার আসি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। প্রপার্টিগুলো পরপর চেক করব, তাহলে আমরা বুঝতে পারবো। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি, যদি 3টে এলিমেন্ট, সেটারই এলিমেন্ট নিলাম এ বি সি, যদি বি আর সি এর সাথে অপারেশন করে যদি যা পাবো, আর এ আর বি এর সাথে অপারেশন করে যদি তারপরে সি এর অপারেশন করে যদি একই পাই, তাহলে সেটাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে, সেটা আমরা বলতে পারবো। এবার রিয়াল নাম্বার আন্ডার সাবট্রাকশনের ক্ষেত্রে এটা কি হোল্ড করবে? এটা কিন্তু হোল্ড করবে না। আমরা চেক করতে পারবো। সাপোজ আমি নিলাম 2 নিলাম, 3 নিলাম, 5 নিলাম, এই 3টে এলিমেন্ট নিলাম। সাপোজ a = 2, b = 3, c = 5। তো এখানে আমি প্রোডাক্ট আকারে লিখেছি, এখানে একটা স্টার অপারেশন হবে, যে অপারেশনটা প্রশ্নে বলবে। এখানে অপারেশনে কি আছে, মাইনাস আছে। ঠিক আছে, এখানে মাইনাস যদি করা হয় তাহলে কি a মাইনাস b মাইনাস c চেক করব, মানে কি 2 - 3 - 5, 2 - 3 - 5 মানে কত, -2, 2 + 2 দ্যাটস ইকুয়ালস টু 4। এবার যদি এই দুটোর মধ্যে করি, এ আর বি এর মধ্যে, তাহলে কি হবে, এ বি এর মধ্যে আগে করা মানে a মাইনাস বি হবে, দিয়ে মাইনাস সি হবে, মাইনাস অপারেশন যেহেতু বলেছে। 2 - 3 - 5, -1 - 5 কত হচ্ছে, -6 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দুটো হোল্ড করছে না, আমরা এটা কিন্তু ইকুয়ালিটি হোল্ড করছে না, এই ক্ষেত্রে কি নট ইকুয়াল হয়ে যাচ্ছে। একটা 4 পাচ্ছি, একটা -6 পাচ্ছি। তাহলে এরকম যদি একটা এক্সাম্পলই পাই যে এখানে হোল্ড করছে না, তার মানে কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি তো হোল্ড না করে তাহলে সেমি গ্রুপ হবে না, সেমি গ্রুপ হবে না। তাহলে সেমি গ্রুপ অপশন যদি থাকে সেটা বাদ চলে যাবে, সেমি গ্রুপ বাদ চলে গেল। তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হলে গ্রুপও কিন্তু হবে না, কারণ গ্রুপ হতে গেলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করতে হবে, আইডেন্টিটি থাকতে হবে এবং প্রত্যেকটা এলিমেন্টেরই ইনভার্স থাকতে হবে। ঠিক আছে, তাহলে কার গ্রুপ হবে। তাহলে এটা হলো না, তাহলে গ্রুপয়েড হলো না। মনোয়েড, মনোয়েড হতে গেলে সেমি গ্রুপ হতে হবে এবং তার সাথে আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে, তাহলে মনোয়েডও হবে না। এবার নন কমিউটেটিভ বলেছে, এবং কমিউটেটিভ হবে কিনা, কমিউটেটিভ কখন হয়, কমিউটেটিভ হতে গেলে সাপোজ এ আর বি ওই সেটের এলিমেন্ট, যদি a স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ হয়, তাহলে কি হবে, কমিউটেটিভ হবে। এখানে অপারেশনটা কি আছে, মাইনাস আছে, মানে স্টারে যা মাইনাস হবে। এবার a মাইনাস বি ইকুয়ালস টু বি মাইনাস এ কি হয়, এটা কিন্তু হয় না। ঠিক আছে, কারণ সাপোজ আমি 2 - 5, এটা -3 হবে, আর 5 - 2 কত হবে, +3 হবে। -3 + 3 কিন্তু ইকুয়াল হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু
এ স্টার বি বি ইকস টু বি স্টার এ হচ্ছে না, মানে এ মাইনাস বি নট ইকস টু বি মাইনাস এ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু কমিউটেটিভ প্রপার্টিটা হোল্ড করবে না। ঠিক আছে, নট কমিউটেটিভ। তাহলে এখানে এই যে অপশানটা, সেই অপশানটা রাইট হয়। তো যখন এই গ্রুপ রিলেটেড প্রবলেমগুলো থাকবে তখনই কিন্তু আমরা প্রপার্টিগুলো চেক করব। আমি আবার বলছি, ক্লোজার প্রপার্টি মানে ওই সেটেরই এলিমেন্টের সাথে অপারেশন করে ওই সেটের এলিমেন্ট পাবো, এবং প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে হবে, এবং একটা এক্সাম্পল যদি পাই যে হচ্ছে না, তার মানে ক্লোজার হবে না। হ্যাশিটি প্রপার্টি মানে এ বি এ সি এর সাথে অপারেশন করে, অপারেশন যেটা বলে প্লাস বলতে পারে, মাইনাস বলতে পারে, বা অন্য কিছু থাকতে পারে ডিফাইন আলাদাভাবে, যাই থাকুক না কেন, ঠিক আছে, সেভাবে ডিফাইন থাকতে পারে। বি আর সি অপারেশন করে যেটা পাবো তার সাথে এর অপারেশন করা হয়, যা রেজাল্ট আসবে এ আর বি এর সাথে আগে করে যা পাবো তার সাথে সি এর করে যদি একই রেজাল্ট আসে, তাহলে বলবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে না। একটা এক্সাম্পল যদি পাই যে করছে না ওই সেট এলিমেন্ট নিয়ে, তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে না। ঠিক আছে, আর তারপরে কি আইডেন্টিটি এলিমেন্ট আমরা আগেও আলোচনা করলাম, একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকবে সেটা ইউনিক। আর ইনভার্সের ক্ষেত্রে গ্রুপ হতে গেলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট থাকতে হবে। নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 9। If n be the set of natural numbers, then the under binary operation star x star y equals x plus y. তো স্টার অপারেশনটা কি আছে, এই দুটোর মধ্যে প্লাস আছে, ফর অল x y belongs to natural number, তাহলে n star is a monoid semi group quasi group group। কোশ্চেন নাম্বার 9, তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বার বলেছে, ন্যাচারাল নাম্বার কি 1 2 3 4 5, এগুলো আমার সেট অফ ন্যাচারাল নাম্বার, এবং এন স্টারটা বের করতে বলেছে, এবং স্টারটা কিভাবে ডিফাইন আছে, এক্স স্টার ওয়াই ইকুয়ালস টু কি আছে, এক্স প্লাস ওয়াই, মানে আন্ডার অ্যাডিশন, সিম্পলি আমরা বলতে পারবো আন্ডার অ্যাডিশন, তাই তো। তো মনোয়ের সেমিগুলো সবগুলোই চেক করতে বলেছে, কোনটা হচ্ছে দেখবো, তো আমরা প্রথম থেকেই শুরু করি। প্রথমে কি আমরা ক্লোজার প্রপার্টি, ক্লোজার হচ্ছে কিনা সেটা দেখবো। ক্লোজার হতে গেলে কি হতে হবে, এই এন সেটের মধ্যে যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে, এখানে কি এক্স স্টার ওয়াই কি আছে, প্লাস আছে, মানে অ্যাডিশন। যে কোনো দুটোর মধ্যে অ্যাডিশন করলে কি এই সেটের এলিমেন্টই পাবো, ভেবে দেখি আমরা। টু এর সাথে ওয়ানের সাথে টু এর অ্যাডিশন করলে কি এই সেটের এলিমেন্ট পাবো, 34 এর সাথে গেলে কি 9 হবে, 9 এর সেটে, তাহলে আমরা বুঝতে পারছি যে সেট আপ ন্যাচারাল নাম্বার ক্ষেত্রে যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে যদি অ্যাডিশন করা হয়, যেহেতু এটা অ্যাডিশনই বলেছে স্টারটা, তাহলে কি এই সেটের এলিমেন্ট কিন্তু পাচ্ছি, তাহলে এটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে। গ্লোবাল পরে স্যাটিসফাই করা মানে সেটা গ্রুপ ওয়াইড হয়। ঠিক আছে, নেক্সট নেক্সট আমরা অ্যাসোসিয়েটিভ দেখব। অ্যাসোসিয়েটিভ হতে হলে কি হতে হবে, এ স্টার বি স্টার সি, বি আর সি আগে করব, দিয়ে এর সাথে করব, দিয়ে যা রেজাল্ট পাবো এ স্টার বি স্টার সি, মানে এর সাথে বি এর আগে করে তবে সি এর করে, দুটো রেজাল্ট যদি একই হয় তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। এই সেট আপ ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, আমরা চেক করব। এখানে কি আছে, আন্ডার অ্যাডিশন আছে, স্টার অপারেশনে কি আছে, আন্ডার অ্যাডিশন আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি, আমরা প্লাসের ক্ষেত্রে আমরা ব্র্যাকেট তুলে দিতে পারবো, মানে এ প্লাস বি প্লাস সি করতে পারবো। আমরা এখানে এ প্লাস বিকে ব্র্যাকেটের আকারে লিখতে পারবো, তাহলে এটা কিন্তু এটাকে স্যাটিসফাই করছে অ্যাকচুয়ালি, এ স্টার বি স্টার সি ইকুয়ালস টু এ স্টার বি স্টার সি, এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। আমরা অ্যাডিশনের ক্ষেত্রে যদি আমরা এই দুটো আগে করি, যা রেজাল্ট পাবো এটার সাথে এই দুটো আগে অ্যাডিশন করে প্লাস করে, যদি সেটা এর সাথে প্লাস করা হয় যা রেজাল্ট পাবো, এই দুটো আগে করে যা পাবো তার সাথে সি এর যদি প্লাস করে তাহলে কিন্তু একই পাবো। এই সেট আপ ন্যাচারাল নাম্বার ক্ষেত্রে বা যে কোনো নাম্বারের ক্ষেত্রে, সেট আপ রিয়াল নাম্বার ক্ষেত্রেও কিন্তু তাই পাবো, যে কোনো নাম্বারের ক্ষেত্রেই কিন্তু আমরা যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখি সেটা কিন্তু হোল্ড করবে। তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কিন্তু এই ক্ষেত্রে হোল্ড করছে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করা মানে সেটা সেমি গ্রুপ। তাহলে এবার মনোয়েড অপশনে আছে নিশ্চয়ই,
মনোয়েড হতে গেলে আমাকে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট হবে। মনোয়েড হতে মানে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে। আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট ডেফিনেশন কি? ই যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, ই এর সাথে অন্য এলিমেন্ট অপারেশন করে সেই এলিমেন্টই ব্যাক আসবে। এর উল্টোটা করতে পারি যে ই স্টার এ ইকুয়ালস টু এ। তাহলে এখানে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে কিনা সেটা আমরা দেখব। এখানে কি আছে? আন্ডার অ্যাডিশন আছে। তাহলে এ স্টার ই অ্যাকচুয়ালি কি হবে? এ আর ই এর অ্যাডিশন হবে। দ্যাটস ইকুয়াল কত হবে? এই হবে। অ্যাকর্ডিং টু আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টি অনুযায়ী ই যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় এ এর, তাহলে এটাই ব্যাক আসবে। আর এখানে স্টার অপারেশনে কি আছে? অ্যাডিশন আকারে আছে, তাহলে অ্যাডিশন হলো। তাহলে এ ক্যান্সেল করে দিতে পারবো। তাহলে এর ভ্যালু কত পাচ্ছি আমরা? 0 পাচ্ছি। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট যদি হয় সেটা কত হতে হবে? 0 হতে হবে। এই 0 কি সেটআপ ন্যাচারাল নামের মধ্যে পড়ে না। সেটআপ ন্যাচারাল নাম্বার কি 1 থেকে শুরু হয়। তাহলে 0 কিন্তু সেটআপ ন্যাচারাল নাম্বার মধ্যে কিন্তু থাকছে না। তাহলে কি? নট এক্সিস্ট, আইডেন্টিটি এলিমেন্ট নট এক্সিস্ট। আইডেন্টিটি এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট। এক্সিস্ট না হলে কি হবে? মনোয়েড হচ্ছে না। মনোয়েড না হলে গ্রুপের প্রপার্টি কি? আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে এবং ইনভার্সও থাকতে হবে প্রতিটা এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট থাকছে না, তাহলে গ্রুপও হচ্ছে না। এটা বাদ চলে গেল। আমরা সেমি গ্রুপ হচ্ছে দেখলাম। এবার আছে কসি গ্রুপ আছে। কসি গ্রুপটা কি সেটা বলে দিই। কসি গ্রুপ, আমরা যে ডেফিনেশনটা লিখি, সাপোজ কোনো একটা গ্রুপয়েড, এই গ্রুপয়েড মানে সেটা অ্যাসোসিয়েটিভ, সরি, ক্লোজার প্রপার্টি হোল্ড করবে অবশ্যই। গ্রুপয়েড ই অপারেশন স্টার আছে ইজ said to be quasi group if for any two element, আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি, তারপর আমি এক্সপ্লেন করছি। এলিমেন্ট এ বি বিলংস টু জি is of the equation a star x equals b, y star a equals b has unique solution. তাহলে এখানে কি বলছে? যদি a স্টার x equals to b করে যদি মানে x এর ভ্যালুটা যদি একটাই পায়, ঠিক আছে, a স্টার b করে x এর ভ্যালু যদি একটাই পায়, অথবা y স্টার a করে যদি y এর ভ্যালু যদি একটাই পায়, ইউনিক মানে কি? একটাই সলিউশন পাবো ওই গ্রুপয়েডের উপর, তাহলে বলতে পারবো কসি গ্রুপ। তাহলে এই x আর y কি হবে? ওই সেটের মধ্যে থাকতে হবে, ইউনিক সলিউশন ইন জি। এই যে সলিউশনটা পাবো x এর ভ্যালুটা বা y এর ভ্যালুটা, এটা যদি জি এর মধ্যেই থাকে তাহলে কিন্তু কসি গ্রুপ বলতে পারবো। এখানে আবার সেট আপ ইন্টিজার আছে। সাপোজ a স্টার x ইকুয়ালস টু b ধরলাম। তাহলে এখানে অপারেশনটা কি আছে? অ্যাডিশন আকারে আছে। তাহলে a প্লাস এক্স ইকুয়ালস টু b পাবো। x এর ভ্যালুটা কত? b মাইনাস a পাবো। বাট যদি আমরা b ইকুয়ালস টু 3 ধরলাম আর a ইকুয়ালস টু 2 ধরি, তাহলে x এর ভ্যালু কত? 3 মাইনাস 2, উল্টোটা ধরি। সাপোজ b এর ভ্যালু 2 ধরলাম, a এর ভ্যালু 5 ধরলাম, তাহলে x এর ভ্যালু কত? 2 মাইনাস 5 হচ্ছে, মানে -3। সেটা কিন্তু ওই সেট আপ ন্যাচারাল মধ্যে পড়ছে না। তাহলে সব এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কি আছে? এনি টু এলিমেন্ট কি আছে? এনি টু এলিমেন্ট, যে কোনো দুটো এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু হবে ওই সেটের যে কোনো দুটো এলিমেন্টের। আমরা দেখলাম এ যদি 5 হয় আর বি যদি
2 হয় সেই ক্ষেত্রে এই এই অপারেশনটা অ্যাপ্লাই করে, মানে এই ইকুয়েশনটার ক্ষেত্রে যে সলিউশনটা পাচ্ছে সেটা -3 হচ্ছে, সেটা কিন্তু ওই সেটের এলিমেন্টে হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কসি গ্রুপ হবে না। অনেক সময় দেখা গেলো যে এটা দুটো সলিউশন পাচ্ছে, এরকমও হতে পারে। অন্যভাবে ডিফাইন আছে, সাপোজ এ স্টার বি ইকুয়ালস টু সাপোজ এক্স স্কোয়ার টাইম, এরকমভাবে এক্সপ্লেন আছে। সেক্ষেত্রে আমি দুটো সলিউশন পেতে পারি, দুটো সলিউশন পেলেও কিন্তু হবে না। এগুলো বিষয়, এটা কসি গ্রুপ হবে না। এটা আমরা সেমি গ্রুপ মনোয়েড, প্রথম যে অপশনটা আছে এই অপশনটা রাইট। সরি মনোয়েড, না সরি মনোয়েড হবে না, সেমি গ্রুপ বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। আমরা এক্সপ্লেন করলাম যে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে, কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট থাকছে না, কারণ যে আইডেন্টিটি, তাহলে এটা মনোয়েড হবে না, সেমি গ্রুপ হবে, মানে বি অপশনটা রাইট হবে। নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 10, আজকে লাস্ট প্রশ্ন। লেট এম টু আর বি set of all 2 cos 2 real matrices. Let star stand for multiplication of matrices, then star is, এখানে এম টু আর মানে এটা রিয়াল ম্যাট্রিক্স, এম মানে এখানে ম্যাট্রিক্স বোঝাচ্ছে এবং 2 cos 2 ম্যাট্রিক্স যার এন্ট্রিসগুলো ভিতরে এলিমেন্টগুলো কি হবে, রিয়াল নাম্বার হবে, এবং স্টার অপারেশনটা মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছে। তাহলে এখানে অ্যাসোসিয়েটিভ হবে না, অ্যাসোসিয়েটিভ কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ নট কমিউটেটিভ, কমিউটেটিভ নট অ্যাসোসিয়েটিভ, নাইদার অ্যাসোসিয়েটিভ নট কমিউটেটিভ, সেটা আমাদের জানতে চাই। কোশ্চেন নাম্বার 10, এম টু আর মানে একটা ম্যাট্রিক্স 2 cos 2 ম্যাট্রিক্স এবং এলিমেন্টগুলো কি হবে, রিয়াল নাম্বার হবে। সাপোজ ম্যাট্রিক্স আমি যদি এস এর, সাপোজ এ একটা এলিমেন্ট যেটা এম টু আর এর মধ্যে আছে, বি একটা এলিমেন্ট যেটা এম টু আর এর মধ্যে আছে, এম টু আর, তাহলে এ বি এর এলিমেন্টগুলো 2 cos 2 হবে এবং সেটা ম্যাট্রিক্স ফর্মে এ বি সি ডি এরকম হলো, বি সাপোজ সি ডি ই এফ, যেখানে এ বি সি ডি যে এই এলিমেন্টগুলো সবগুলো কি রিয়াল নাম্বার হবে, ঠিক আছে। আর বলেছে মানে, তো এম টু আর এর যে এলিমেন্ট সেগুলো একটা ম্যাট্রিক্স হবে যেটা 2 cos 2 ম্যাট্রিক্স, এলিমেন্ট ভিতরে এলিমেন্টগুলো এন্ট্রিসগুলো কি হবে, রিয়াল নাম্বার। তো এখানে কমিউটেটিভ বলেছে এবং অ্যাসোসিয়েটিভ চেক করতে হবে। তাহলে কমিউটেটিভ মানে কি, কমিউটেটিভ কখন হয়, যখন এ স্টার, সিম্পলি বলছি কোনো একটা অপারেশন, এ স্টার বি করে যদি বি স্টার এ হয় তখন কিন্তু আমরা কমিউটেটিভ বলতে পারবো। তো এখানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় কমিউটেটিভ বলতে পারবো না, কারণ আমরা জানি এ বি ইকুয়ালস টু বি এ সবসময় কিন্তু হয় না, নট ট্রু, নট ট্রু অলওয়েজ ফর ম্যাট্রিক্স। সিম্পলি আমরা যদি এখানে এটার ক্ষেত্রে যদি দেখি, আমরা যদি এ বি প্রোডাক্টটা বের করি, এ বি, যে কোনো সহজ এক্সাম্পল নিই, এটাই দেখে বের করি, এ বি সি ডি, তার সাথে যদি ই এফ সি এইচ প্রোডাক্টটা যদি বের করি, তাহলে কি হচ্ছে আমার, এসি প্লাস বিজি হবে, এটার এলিমেন্ট এই প্লাস বিএইচ হবে, এটার এলিমেন্ট সি স্কোয়ার প্লাস ডিজি হবে, তারপর এলিমেন্ট সিই প্লাস ডিএইচ হবে। এবার যদি আমরা বি এ বের করি, তাহলে বি এ কত, সি, এটা ই আছে, এফ আছে, ভুলে গেল। তাহলে এই প্লাস বিজি হবে, এ এফ প্লাস বিএইচ হবে, সিই প্লাস ডিজি হবে, এফ প্লাস ডিএইচ হবে। তাহলে বি এ যদি বের করি,
এটা ই এফ জি এইচ এ বি, আমরা একটা এলিমেন্ট বের করলে বুঝতে পারবো এটার সাথে এটা প্রোডাক্ট হবে, তাহলে কথা হচ্ছে এ ই প্লাস ই এফ হচ্ছে। বাকিগুলো বের করতে আমাদের এই দুটো এই এ বি ইকুয়াল টু বি হতে গেলে প্রত্যেকটা এলিমেন্টেরই ইকুয়াল হতে হবে। প্রথম এলিমেন্টই কিন্তু আমার ইকুয়াল হচ্ছে না, এটা প্রথম এলিমেন্ট কি হচ্ছে এ ই প্লাস বিজি হচ্ছে, এটার সাথে এটা যদি করা হয় ফার্স্ট এলিমেন্টটা, আর এই ক্ষেত্রে কি হচ্ছে এ ই প্লাস সি এফ হচ্ছে। তাহলে সি এইটাই মিলছে, কিন্তু সি এফ বি এফ বিজি যে সবসময় সমান হবে তা কিন্তু না, বাকি এলিমেন্টও সমান না হতেও পারে। ঠিক আছে, একটা এলিমেন্ট সমান হচ্ছে না মানে বলতে পারবো যে এটা এ বি ইকুয়াল টু বি হবে না, তাহলে এটা কমিউটেটিভ হবে না, কমিউটেটিভ হবে না। নেক্সট অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি, যদি এ স্টার বি স্টার সি যদি ইকুয়াল টু কি হবে এ স্টার বি স্টার সি, মানে বি এর সি এর সাথে অপারেশন করে যা পাবো সেটা যদি এর সাথে অপারেশন করে একটা যা রেজাল্ট পাবো, ই আর বি এর আগে করে রেজাল্ট যদি সি এর সাথে করি, রেজাল্ট যদি একই হয় দুটোর ক্ষেত্রে, তাহলে সেটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলতে পারবো। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, মানে এ বি এখানে আন্ডার প্রোডাক্ট মাল্টিপ্লিকেশনই তো বলেছে, মাল্টিপ্লিকেশনই বলেছে। তাহলে এ বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ প্রোডাক্ট বি সি যা হয় এ বি প্রোডাক্ট সিও কিন্তু তাই হয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। যে কোনো একটা এক্সাম্পল নিয়ে আমরা চেক করতেও পারি, সাপোজ 1 0 0 2 নিলাম, সাপোজ বি একটা ম্যাট্রিক্স সোজা সোজা লিখছি 1 3 1 2 0, আমি আরবিটারি নিচ্ছি জাতা মাতা করে 1 5 2 1 নিলাম। তাহলে আমরা প্রথমে বিসি বের করি, বিসি যদি বের করি তাহলে এর সাথে এটা প্রোডাক্ট হবে 1 প্লাস 3 দুগুণে 6 প্লাস 1 কত হবে 7 হবে, কত হবে 5 আর 3 কত 8 হবে, এটা সেটা যদি করা হয় 2 হবে, এটা সেটা করা হয় 5 দুগুণ 10। এবার আমরা এর সাথে বিসি করছি, আর কি 1 0 0 2 হলো, তার সাথে 7 8 2 10, তাহলে কত হবে 7 হবে 8 হবে 4 হবে আর 20 হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম বি আর সি আগে করে তারপরে এর সাথে করে এই রেজাল্টটা পেলাম। এই যদি এ বি আগে করি, এ বি যদি আগে করা হয় কত হচ্ছে দেখি, তাহলে এটা 1 হচ্ছে 3 হচ্ছে 4 হচ্ছে 0 হচ্ছে, তাই তো। এবার এ বি সাথে সি এ করছি, এ বি পেলাম 1 3 4 0, সি 1 5 2 1, দেখি মিলছে কি, 3 দিনে 6 একে 7, 8 হচ্ছে 4 হচ্ছে আর 4 5 20 হচ্ছে, তাহলে মিলে যাচ্ছে। আমি যে কোনো আরবিটারি নিয়েছি এখানে, তাই ইচ্ছা মতো নিলাম, দেখলাম যে এ মাল্টিপ্লাই বিসি, মানে বিসি বি আর সি আগে মাল্টিপ্লাই করে তার সাথে যদি এর করি যা রেজাল্টে পাচ্ছি, ই আর বি এ যদি আগে করি সি সি এ করি তাহলে কিন্তু তাই হচ্ছে। এখানে অবশ্যই কিন্তু এই প্রোডাক্টগুলো ডিফাইন হতে হবে, যেহেতু এখানে এ বি সি তিনটোই 2x2 ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই প্রোডাক্টগুলো ডিফাইন হবে। অনেক ক্ষেত্রে দেখা গেলো আমরা জানি ম্যাট্রিক্স প্রোডাক্ট সবসময় কিন্তু ডিফাইন হয় না, যখনই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমরা লিখবো এটা, এই ম্যাট্রিক্স প্রোডাক্টগুলো অবশ্যই ডিফাইন হবে, যেহেতু এখানে সবগুলোই 2x2 ম্যাট্রিক্স, তাহলে এটা ডিফাইন হবে। ম্যাট্রিক্স প্রোডাক্ট ডিফাইন হতে গেলে এ যদি এম ক্রস এন হয়, তাহলে বি কে যদি এন ক্রস পি হয়, তাহলে এ বিটা কি ডিফাইন হবে, আদারওয়াইজ কিন্তু এ বির এই রো কলম যদি ম্যাচ করে তাহলে ডিফাইন হবে প্রোডাক্টটা। যেহেতু এটা 2x2 ম্যাচ, অটোমেটিক সেটা প্রোডাক্টগুলো ডিফাইন হয়ে যায়, আর প্রোডাক্ট যদি ডিফাইন থাকে তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। ঠিক আছে, কন্ডিশন কি, যদি প্রোডাক্টটা ডিফাইন করে ম্যাট্রিক্সের ক্ষেত্রে তবেই কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কিন্তু হোল্ড করবে। তাহলে এটা আমরা দেখলাম যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে কিন্তু কমিউটেটিভ হচ্ছে না, তাহলে অ্যাসোসিয়েটিভ বাট নট কমিউটেটিভ, তাহলে বি যে অপশনটা আছে সেই অপশনটা ঠিক হবে। তো আজ আমরা এই ভিডিওতে 10টি কোশ্চেন ডিটেল সলিউশনে আলোচনা করলাম। কোনো কোশ্চেন সলিউশন দিয়ে বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো কোশ্চেন সলিউশন দিয়ে মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।